হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ গরম পড়তে চলেছে। এখন তো জাস্ট গরমের ট্রেলার চলছে, আসল গরম তো এখনো পড়েনি, বাকি আছে। মে মাসটা পড়তে দাও, এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে সকালবেলা উঠেই গরম, বাইরে বেরোলে আরো গরম, জানি না এরপরে কি হবে। যাই হোক, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও, রোদে বেরোলে ছাতা নিয়ে বেরিও, আর মেয়েরা সানস্ক্রিন ইউজ করো, নইলে কিন্তু কালো হয়ে যাবে। আমি যেমন শীতকাল আসলে ফর্সা হয়ে যায়, গরমকাল আসলে কাকের মতন কালো হয়ে যায়। কারণ রোদে ঘুরে ঘুরে কাজ করতে হয়, একবার এদিক একবার সেদিক যেতে হয়, পাবলিক ট্রান্সপোর্ট, কখনো অটো, কখনো বাস, কখনো মেট্রো, কখনো বা র্যাপিডোতে যাচ্ছি, মানে টানা রোদ পড়ছে। তো আমি পুরো ওপেনলি থাকি, এইগুলো সব কালো হয়ে যাবে। এবারে এখান থেকে এই অবধি ট্যান করে কালো হবে, এখান থেকে এই অবধি চাপা থাকবে তো পরিষ্কার থাকবে, এখান থেকে ট্যান পড়তে শুরু করবে পুরো ফেস। সো কি আর করা যাবে। কিছু মেয়েদেরকে দেখি যারা সানগ্লাস ইউজ করে সঙ্গে, আর পুরো স্কার্ফ ইউজ করে পুরো মুখটাকে ঢেকে নেয়, অ্যান্ড হ্যান্ড এখানে এক ধরনের পাওয়া যায় গ্লোভস লং, ওগুলো পরে নেয়। আমি এগুলো কিছুই ক্যারি করতে পারি না, বিকজ আমার এত বেশি ঘাম হয় যে আমি নিজেই অস্বস্তিতে পড়ে যাই। সো আমি এগুলো কিছু করি না। সো কি করব, গরম পড়ছে, একটু স্কিন কেয়ার করব। ঠিক আছে, ট্যান এখনো সেই মতন করে পড়া শুরু হয়নি, এখনো তো সিমিলারই রয়েছে আমার বডির সাথে আমার স্কিন কালার। তো চলো, অনেক জ্ঞান দিলাম, এইবার একটু কাজ করা যাক। আজকে লাগাবো বিটরুট পাউডার। তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি কিয়া শেড থেকে বিটরুট পাউডার আনিয়েছি। হ্যাঁ, সেই বিটরুট পাউডারটাই আজকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, কিন্তু সঙ্গে আরো দুটো জিনিস অ্যাড করব। কি? বিটরুট পাউডারের সাথে অ্যাড করব হচ্ছে কফি। এই যে দেখো, একটা পাতা নিয়েছি, এরকম 2 টাকা দামের নেসক্যাফের যে পাতাগুলো পাওয়া যায় ওটা নেবে। এটা অন্য কোম্পানির একটা ক্যাফে, এই অন্য কোম্পানির একটা কফি। কি সব উল্টো পাল্টা কথাবার্তা বলি আমি, যখন কথা বলা শুরু করি কি বলছি ভুলভাল বলে যাই, কিছু কিছু ক্ষেত্রে হয়, খেয়াল করবে আমার ভিডিও। তো এই যে দেখো, দুটো কালার দেখতে পাচ্ছ, কফি আর বিটরুট পাউডার নিয়ে নিয়েছি। এইবার এটাকে তো মিক্স করতে হবে। কি দিয়ে মিক্স করব? নিয়ে নিয়েছি দুধ, কাঁচা দুধ। দই থাকলে দইও নিতে পারো, আমার কাছে এখন দই নেই, তো আমি কাঁচা দুধ নিলাম। এইটাকেই খুব ভালো করে মিক্স করব। এটারই পেস্ট বানিয়ে আজকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। ভেবেছিলাম হাতে, পায়ে, পুরো নেক পার্টটা খুব ভালো মতন করে করব, বাট সেটা আজকে হবে না। সো চলো, নিয়ে এটা আমি বেডরুমে যাই। এটা একটা থিক পেস্ট তৈরি করতে হবে, এরকমই, খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না। ব্যাস, চলো আমি এবার এটা নিয়ে চলে যাচ্ছি বেডরুমে, আলোতে গিয়ে লাগাবো। আর এখানে বড্ড গরম, ঘরে ফ্যান চলছে। চলো, চলো নিয়ে তো এসেছি, এবার লাগাবো। বাট সব থেকে আগে যেটা করতে হবে, চুলটাকে ওপরে তুলে নিতে হবে। চুল এরকম করে রাখলে হবে না। অ্যান্ড তার সঙ্গে যেটা করতে হবে, এই যে মালা নয়, ভেবো না যে আমার গলায় মালা পরছি, এটা হেয়ার ব্যান্ড। যখন আমরা ফেস মাস্ক ইউজ করি তখন তো আমাদের হেয়ারটাকে খুব ভালো করে ওপরে র্যাপ করে তুলতে হয়। তো কিছু কিছু ছোট হেয়ার থাকে যেগুলো হেয়ারটা ওপরে এরকম টাইট করে বাঁধার পরেও বেরিয়ে আসে, সেইগুলোকে গার্ড করার জন্য এটা। এই দেখো, চুলটা বাঁধলাম তো, বাট সামনের চুলগুলো যেহেতু একটু ছোট ছোট করে কাট রয়েছে, তো বেরিয়ে আসে, তার জন্য এইটা একদম সব ভেতরে হয়ে গেল। টিপটা খুলে ফেলি, আমার যে নোজ পিন ছিল আগেই খুলে দিয়েছি। এইবারে চলো, এখন গরম পড়েছে, সো স্কিন কেয়ার ব্লগ, হেয়ার কেয়ার ব্লগ খুব বেশি বেশি করে আসবে। মুলতানি মাটির একটা রিকোয়েস্টেড ব্লগ বাকি আছে, করব। তবে মুলতানি মাটি আমার ঘরে শেষ হয়ে গেছে,
কিনবো, কিনে করব। আপাতত যেটা ছিল সেটা দিয়েই করছি, কারণ এটা জেনুইন ভিডিও, মানে সত্যি সত্যি আজকে স্কিন কেয়ারটা আমার করার ছিল। শুধু ভিডিও দেওয়ার জন্য যে এটা করছি তা নয়, অনেকদিন কিছু করা হচ্ছে না স্কিন কেয়ার, আর বাইরের যা ওয়েদার, এইসব করা স্টার্ট না করলে স্কিন যাবে মায়ের ভোগে। যতটুকুনি ঠিক করা যায়, আর আমি আবার পার্লারও যাই না, তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে। কিছুটা তো ভালো রাখতে হবে। তো এই সমস্ত হোম রেমেডিজ অ্যাপ্লাই করে আমি বাড়িতেই নিজের স্কিনের ট্রিটমেন্ট করে থাকি, তোমরা জানো। তাই বললাম গরম পড়েছে, এবারে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের ব্লগ প্রচুর আসবে, তার জন্য রিকোয়েস্ট করার দরকার নেই, এমনি এমনিই আসবে। ওকে, চলো নেকে একটু লাগিয়েই দিচ্ছি, কারণ আজকে যে জামাটা আমি পরেছি সেটা খুব ভালো কাট করা রয়েছে, তাই নেকে লাগানো যাবে। হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি, তোলার সময় মুশকিল হবে একটু, দেখা যাক। এই পার্টটা নেকে বেশি ট্যান পড়ে, এইটুকখানি। বাকি পোর্শনটা যেহেতু টি শার্ট বা শার্ট যাই পরি না কেন তাতে চাপা থাকে, তো ট্যানটা পড়ে না। এই অবধি ট্যান আসে, যতটুকুনি লাগিয়েছি ফেস থেকে শুরু করে এই অবধি পুরো কালার চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, কালো। শীতকাল আসলে বকের মতন সাদা হই, হ্যাঁ, আর গরমকাল আসলে কাকের মতন কালো হয়ে যায় রোদে পুড়ে। কি বলবো, এখন তো তবুও ভিডিও করি বলে এত স্কিন কেয়ার করা হচ্ছে, নইলে সেটাও হতো না। তাই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা রিকোয়েস্ট করো, তোমাদের রিকোয়েস্টেড ব্লগগুলো করতে গিয়ে আমারও অনেক কাজ হয়ে যায়, তার মধ্যে একটা স্কিন কেয়ারও পড়ে। আর যেহেতু এখন আমি ভিডিও বানাই, তো ভিডিওতে একটু টিপটপ ঠিকঠাক থাকতে গেলে নিজের স্কিনটাকেও ঠিক রাখতে হবে, তাই না? সো তার জন্য একটু কেয়ার তো করতেই হবে। পার্লার না গিয়ে বাড়িতে এভাবে অল্প পয়সা খরচা করে স্কিন ট্রিটমেন্ট বেটার, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার থেকে। সো চলো, চুল কোত্থেকে আসলো কে জানে, হয়ে গেছে লাগানো। আমি যাই এবার হাতটা ধুয়ে নিই, 15 মিনিট ওয়েট করব, এটা শুকনো হয়ে যাবে। গরম পড়েছে তো, ঘরে যেহেতু ফ্যান চলছে, তো এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। তারপরে আগে এটা শুকনো হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা এখন যাই, গিয়ে হাতটা ধুয়ে নিই, শুকনো হওয়ার পর ফেরত আসছি। তোমরা আবার কেউ আমাকে দেখে ভয় পেও যাবে না, কি অবস্থা দেখো, ভয় পেও না আমাকে দেখে। পুরো শুকিয়ে গেছে, আমি কথা বলতে পারছি না, পুরো টান হয়ে গেছে। সো ওয়েট করে যাও, দেখো বুঝতেই পারছো। দেখছো পুরো শুকিয়ে গেছে, খুব মোটা করে দিয়েছিলাম, পুরোটা শুকিয়ে গেছে। সো আর খানিকক্ষণ ওয়েট করো, আফটার 5 মিনিটস। বাবা রে, আমি যাই, এসে কথা বলছি। আমি ফেস প্যাক রিমুভ করার জন্য যে স্ক্রাবার ইউজ করি হোমমেড, চাল আর ডাল দিয়ে বানানো, সেটা শেষ হয়ে গেছে, বানানোও হয়নি। তাই আজকে ফেস প্যাকটা তুলতে সময় বেশি লাগলো, খাটনিও অনেক গেল। কেন জানো তো, ফেস প্যাকটা যেটা থাকে না, ওটা দানাদার থাকে, তাই ফেস প্যাকটা যখন শুকিয়ে যায়, ধোয়ার সময় ওটাকে আগে আমি মুখটা জল দিয়ে ধুয়ে ওটাকে ভিজিয়ে দিই, তারপরে ওই চাল আর ডালের যে গুঁড়ো স্ক্রাব বানিয়ে রাখি সেটা দিয়ে ভালো করে রাব করি, ইজিলি সবটা বেরিয়ে যায়, খাটনি হয় না। বাট আজকে প্রচুর খাটনি হয়ে গেছে, কিছুতে বেরোতে চাইছে না। অনেক কষ্টে জামাটাকে বাঁচালাম, এর মধ্যে পড়লে কিন্তু দাগ লেগে যেত। তো যাই হোক, হয়ে গেছে। এখনো মনে, এই দেখো দেখেছো কাণ্ড কারখানা, দেখেছো এখন একটুখানি রয়ে গেছে, এই যে লাল লাল। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি উঠে গেছে। চলো এবার যেটা করব, মুখে একটা ক্রিম লাগাবো। কি ক্রিম লাগাবো বলে দিচ্ছি, কি ক্রিম লাগাবো। এই যে কেয়া শেঠের কি নাম আছে, কেয়া শেঠ অ্যারোমা থেরাপি স্টপেজ। বয়স হচ্ছে তো,
তাই একটু এরকম ধরনের ক্রিম ট্রিম ইউজ করা শুরু করেছি। এটা দিনে 2বার লাগাবার কথা, বাট এটা দিনে 2বার হয় না, শুধুমাত্র রাতে হয়। ব্যাস, ফেস প্যাক লাগালে ময়েশ্চারাইজার তো লাগাতেই হবে, তাই না? এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 2:30। ফ্রিজে ছিল ডাল, ফ্রিজে ছিল ভাত, আর কাঁচা বেগুন রাখা ছিল। আমি কি করলাম, ডাল আর ভাতটাকে গরম করে নিলাম, আর বেগুনটাকে ভাজা করে নিলাম। এটাই হচ্ছে আমার আজকে লাঞ্চ। খেয়ে নি তাড়াতাড়ি, তারপরে হসপিটাল যেতে হবে। সেই তোমাদেরকে বলেছিলাম আমার মামা ভর্তি আছে, এখনো ভর্তি আছে। আমি জানি না কি হবে, কখনো কখনো খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, তো কখনো স্টেবল থাকছে। মার্চ মাসের 3 তারিখে ভর্তি হয়েছিলেন, আজকে মার্চ মাসের 4 তারিখ, 1 মাস 1 দিন উনি ভর্তি রয়েছেন। ভাবতে পারছো বাড়ির লোকের কি অবস্থা। পেশেন্ট স্টেবল হচ্ছে না, মানে সেই জায়গায় পৌঁছতে পারছে না যে একটু নিশ্চিন্ত হবে যে মানুষটা ভালো হচ্ছে, মানুষটাকে নিয়ে বাড়ি ফেরত যাব। জানি না, ওদের মন টন খুব খারাপ, দিন রাত হসপিটালে পড়ে রয়েছে। সো মাঝে মাঝে আমাকে ডাকে, ওদেরও মন ভালো লাগে না। আমি রোজ রোজ যেতে পারি না, যখন সময় পাই তখন যাই। তো কালকে গিয়েছিলাম, কাল না সরি পরশুদিন গিয়েছিলাম, থার্সডে সন্ধেবেলা গিয়ে রাত 9:30টায় বেরিয়েছি। যতটুকুনি পারি ওদের সঙ্গ দিই, আমিও খুব বেশি থাকতে পারি না, কারণ আমারও তো কাজ রয়েছে। তো যখন সময় পাই সুযোগ পাই যাই, বা ওরা যখন ডাকে ওদের প্রয়োজনে তখন যাই। সো আজকে একটু ডেকেছে ওরা, ওরা একলা একলা রয়েছে, এমার্জেন্সি কিছু না, বাট মামার মেয়েরা একলা একলা থাকে তো আমাকে ডাকে। সো আজকে যাব। আজকে রেস্ট হলো না একদম, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। সো যাই হোক, এসে থেকে ঘরের জামা কাপড় কাচা, পরিষ্কার করা, খাবার গরম করা, এই সমস্ত কাজ করলাম। তারপরে ভিডিওটা বানালাম। এবারে এটা করতে করতেই খাবার গরম করছিলাম, খাবারটা গরম হয়ে গেছে। এবারে খাবো, খেয়ে একটু শোবো, দিয়ে 3টে 3:30 নাগাদ আমি বেরিয়ে যাবো, কারণ 4:30টার সময় হসপিটালে পৌঁছাবো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর মুখটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে যায়নি, তবে মুখে যে এক্সট্রা নোংরা, এখন গরম পড়ছে তো ঘাম হচ্ছে, অনেকের সময় অনেকের কি বলে অয়েল, এইসব অয়েলি হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো, তার ফলে নোংরা যত রাস্তার ধুলো ময়লা সব এসে চিপকে যায়, একটু ট্যান পড়ে, সমস্ত কিছু মিলিয়ে স্কিনটা ভীষণ ডাল হয়ে যায়। ফেস প্যাক ইউজ করলে না স্কিনটা বেশ, টাচ করলে বোঝা যায় যে হ্যাঁ ক্লিন হয়েছে এন্ড ফ্রেশ লাগছে। সো চলো আজকের স্কিন কেয়ার ব্লগটা এখানে শেষ করছি। সবাই দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।